দর্শক শূন্য মঞ্চে কুড়মালি ভাষা ও সাহিত্যের অগ্রগতি নিয়ে আলোচনা বইমেলায়। সোমবার 40তম পুরুলিয়া জেলা বইমেলার শেষ দিন, আর এই দিনে কুড়মালি ভাষা ও সাহিত্যের অগ্রগতি নিয়ে একটি আলোচনা অনুষ্ঠিত হয় বইমেলার মূল মঞ্চে। মঞ্চে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক সুনীল মাহাতো ও কিরিটি মাহাতো। মঞ্চে সভাপতিত্ব করেন পুরুলিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সমরজিৎ মাহাতো। তবে আশ্চর্যের বিষয়ে সামনের চেয়ারগুলি ফাঁকা, দর্শক আসন শূন্য। দর্শক শূন্য মঞ্চেই বক্তব্য রাখলেন দুইজন বক্তা, সুনীল মাহাতো ও কিরিটি মাহাতো। পুরুলিয়া জেলা বইমেলার এই চিত্র নতুন নয়। উদ্বোধনের দিনও একই ছবি ধরা পড়েছিল, আর শেষ দিনের আলোচনা চক্রও সেই একই ছবি। মঞ্চে বক্তব্য রাখছেন গুণীজনেরা, আর দর্শক আসনে চেয়ার ফাঁকা। বইমেলা কর্তৃপক্ষ এই সমস্ত আলোচনা চক্র বা অনুষ্ঠান বিষয়ে কি কোনো রকম পরিকল্পনা করেননি? কেনই বা সেই আলোচনা শুনতে সাধারণের উপস্থিতি প্রায় শূন্য? তাহলে এই সমস্ত আলোচনা কিসের জন্য, যদি দর্শক আসনেই ফাঁকা থাকে? যদিও মাইকের আওয়াজ যতদূর গেছে অনেকেই হয়তো শুনেছে বক্তব্য, তবে দর্শক আসন ফাঁকা থাকা নিয়ে আবারও জোরালো প্রশ্ন উঠছে বইমেলা কমিটির দিকে। পুরুলিয়া জেলার কুড়মালি ভাষা এবং সাহিত্যের অগ্রগতি এই বিষয়ে আমাদের দিকপাল দুই সাহিত্যের গবেষক এবং সাহিত্যিক কুড়মালি ভাষা, তারা তাদের মূল্যবান বক্তব্য আপনাদের সামনে উপস্থাপিত করবেন। আপনারা এবং আমরা সকলেই তাদের মূল্যবান বক্তব্য থেকে আমরা অনেক কিছুই জানতে পারবো, আমরা সমৃদ্ধ হতে পারবো তাদের বক্তব্য থেকে। আমি এই আজকের আলোচনা সভায় আমি প্রথমেই ডেকে নিলাম আমাদের বন্ধুবর কিরিটি মাহাতো মহাশয়। আজ একটি বিশেষ আনন্দের দিন আমাদের কাছে এই জন্য যে 40তম বইমেলায় কুড়মালি ভাষার উপরে এই বিশেষ আলোচনা চক্রের আয়োজন। নিঃসন্দেহে আমাদের এই ভাষার অগ্রগতির কথা যেটা বলা হচ্ছে, এটা একটা অগ্রগতির একটা বিশেষ দিক বলে আমি মনে করছি। তবে তার সঙ্গে আরো কিছু প্রাসঙ্গিক কথা এই প্রসঙ্গে বলতে হয়। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে বহু ভাষা রাজ্য সরকার প্রতি স্বীকৃত, তার মধ্যে 2018 সালে আমাদের এই কুড়মালি ভাষা রাজ্য সরকার প্রতি স্বীকৃত হয়েছে। এবং তার সঙ্গে পুরুলিয়ার সিধু কানু বিশ্ববিদ্যালয়, ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয় এবং জেলার বেশ কিছু কলেজে পরীক্ষামূলকভাবে এই ভাষা পঠন পাঠন শুরু হয়েছে।